সে কি কথা, প্রধানমন্ত্রী 56 इंच सीना फुलिए बोलছেন। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। এবার এই কথাটা কিছু গোবর খেয়ে অন্ধভক্তদের পছন্দ হয়নি। দেখো, ভারত বিফ এক্সপোর্টে দ্বিতীয় সব থেকে বড় দেশ, মানে গো মাংস রপ্তানিতে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে, এমনটাই নাকি মোদিজি নিউজিল্যান্ডে গিয়ে বলেছে। হ্যাঁ, মোদিজি এটা বলেছেন, তবে ওটা বিফ বলেননি, ওটা উইট বলেছেন। WHEAT, উইট মানে গম। এইবার মোদিজির সে উইট বলাটাকে অনেকে বিফ বলে অপপ্রচার করে। ওটা নাকি বিফ নয়, ওটা উইট মানে গম। একবার তোমরা ভালো করে শুনুন তো এটা কি। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। আর একবার শুনুন। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। এবার বলুন তো, যে দেখি যে কালা সেও তো বলে দেবে যে এটা বিফ বলছে, কিন্তু এই অন্ধভক্তদের কানের ভেতরে ঢুকবে না ভাই। এটাই হচ্ছে মূল প্রশ্ন, কেন বলো তো ঢুকবে না? এই যে ছেলেটাকে দেখছো না, এ সব সময় বিজেপি ভাই নেগেটিভ করুক আর পজিটিভ করুক, ও সব সময় পজিটিভ ভাবেই দেখাবে। এই যে ছেলেটা, মানে এই ধরনের যারা এর অডিয়েন্স যারা আছে, তারাও তো এই ধরনের জিনিস। তো তাদের সবাইকে বলছি যে এরা কেন বলো তো এগুলো কানে নেবে না, তার কারণ একটা শুনে নিন, বলে দিই। এরা চাই রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা ধর্ম নেব, ধর্মগুরুদের কাছে চাইবে যে আমাদের ভালো ব্যবসা হোক, আমি একটা ভালো চাকরি করি, আমি একটা ভালো কোম্পানিতে কাজ করি। বুঝতে পেরেছো? যেটা চাওয়া দরকার রাজনৈতিক নেতাদের কাছ থেকে, তারা সেটা চাইবে ওরা ধর্মগুরুর কাছ থেকে। আর যেটা চাওয়া ধর্মগুরুর কাছ থেকে, সেটা চাইবে রাজনৈতিক নেতাদের কাছ থেকে। আজকে এই জন্যই এইরকম হচ্ছে, বুঝতে পেরেছো? তাই আজকে যখন মুজিদি নিউজিল্যান্ডে গিয়ে এই ধরনের কথা বলছে যে বিফ প্রডিউসারে এখন ইন্ডিয়া 2 নম্বরে আছে, তখন এদের গায়ের ভেতর জ্বলে উঠেছে। কারণ এটা তো বিফ মানে গরুকে তো এরা ভগবান মানে। বুঝতে পেরেছো? এবার দেখো, এরা তো মুদিজিকেও ভগবান মানে, গরুকেও ভগবান মানে, তো দুজনকেই তো বাঁচাতে হবে। ওই জন্য তো এখানে পজিটিভ কিছু বলতে হবে, মানুষকে তো বোঝাতে হবে যে কোনো ভাবে। নাকি মুদিজি আমাদের দেশের ভিতরে গরু নিয়ে বিশাল হরতাল করছে, বিশাল আমি ভগবান আমি মা মানি, একদম গুরুকে কাটতে দেবো না, এরকম করছে। এদিকে বিদেশে গিয়ে বলছে আমি একদম এক্সপোর্টে একে আছে ইন্ডিয়া। এই ধরনের গোবর খেকোদের এই অবস্থা। তাই দেখছে যে ওইটাকে নেগেটিভ না করে যদি এটা একটু পজিটিভ করা যায়, তাহলে তো বিজেপিরই সুবিধা। এই জন্যই আবার শুরু করে দিয়েছে, ওটা বিপ নয়, ওটা হুইট, ওটা হচ্ছে গম। দেখুন, মোদিজি হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো উনি যখন এখন বাইরের দেশে ঘুরতে যাবেন, তো সেখানে গিয়ে বলতে পারবেন না তো যে আমি অমুক মন্দির করেছি অমুক জায়গায়, আরো অমুক মন্দির করেছি অমুক জায়গায়। তো সেটা তো সেখানে বলতে পারবেন না। সেখানে বলতে হবে কি, যে আমি কি উন্নতি করেছি, আমার দেশ থেকে কি রপ্তানি হচ্ছে, কি এক্সপোর্ট হচ্ছে, কোন কোন কোম্পানি আমার দেশে আসছে। সেখানে গিয়ে যেটা হচ্ছে আমাদের দেশ থেকে সেটাই বলেছে। আমি আমার দেশে এতটা ধর্মস্থান করেছি, আমি সেখানে একটা বড় মন্দির করেছি, এসব তো আর সেখানে গিয়ে বলতে পারবেন না। তো এই কথাগুলো অন্ধভক্ত কিছুরা নিতে পারবে না, কারণ ওদের ওই চিন্তাধারা তো এরকম। দেখো, এখানে যদি এই ভিডিওটা একটা কালা মানুষকে শোনাও, সে সেকে পরিষ্কার বুঝতে পারে যে এখানে মোদিজি বিফের কথা বলেছে, মিল্কের কথা বলেছে এবং ফিশের কথা বলেছে। একবার দেখুন। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। आज भारत दुनिया का सबसे बड़ा मिल्क प्रोड्यूसर है। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा फिश प्रोड्यूसर है। কি দেখলে তো, নরেন্দ্র মোদী সেখানে কিন্তু 3টে জিনিসের নাম করেছে। এখন এদের কানের ভিতরে এইগুলো যাবে না। এদের কানের ভিতরে ভাই এরা কিভাবে মানুষকে বোকা বানাতে হয় সেটাই জানে। আর এদের অডিয়েন্স গুলো ঠিক এরকমই। একবার বুঝতে পারছো মানুষকে মানে কিভাবে বোঝাচ্ছে। এবার আমার একটা কথা মোদিজির উদ্দেশ্যে, দেখুন স্যার, আপনি বাইরের দেশের মানুষকে খাওয়াচ্ছেন আর দেশের মানুষকে এত কেন বেজার করছে? আপনি দেশের মানুষ কি টাকা দিয়ে কেনে না? দরকার হলে আপনি রেটটা বাড়িয়ে দিন, কিন্তু দেশের মানুষকেও খাওয়ান। শুধুমাত্র বিদেশের মানুষকে খাওয়াচ্ছেন আর দেশের মানুষকে বেজার করছেন, এটা একেবারেই কিন্তু ভালো দেখায় না। আমার বাপ দাদারা বলতো কি জানো তো, সেই গ্রামের ফকির ভিক্ষে পায় না, অথচ বাইরের ফকিরের বিশাল রমরমা বাজার। ঠিক এরকমই করছেন আপনি। সত্যি এই ব্যথাটা একেবারে খুবই মানে দিলে লাগে একটা ব্যথা। দেশের মানুষের দিকে একটু দেখুন। যাই হোক, ধন্যবাদ তোমাদের সকলকেই। সকলে একটু বুঝুন। আর এইসব যে মানুষজন আছে না, মানে এই যে ভিডিও বানায় এই ধরনের মানুষ যারা, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। তাহলে দেখবেন ভালো জিনিসটা কানে শুনতে পাবেন। সত্যি কথা, আজকে দেশের ভেতরে কি হচ্ছে সেটা সত্যি এরা দেখতে পায় না, ঠিক আছে? কিন্তু এইসব জিনিসগুলো যে বিজেপি কি করছে, বিজেপি কোথায় কি করেছে, এরা ঠিক চলে আসে ওইগুলো প্রচার করার জন্য। ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থাকবেন সকলে।